যেই মানুষগুলা ১৭ বছর ১৭টা কথাও বলতে পারে নাই, তারা এখন ১৭ বছরের ১৫ বছরের সমাধান ১৫ দিনে তারা কিভাবে করতে চায়? এটা কি তাদের মাথায় কি একবারও ঢোকে নাই যে আল্লাহ যে এত বড় একটা মাথা দিয়ে দিয়েছে, তার ভিতরে মগজ দিয়েছে, ঘেলু দিচ্ছে, তারা শিক্ষিত মানুষ। তাদেরকে এটা কি মাথায় নলেজে নাই যে আমাকে যারা ওই যে আমরা দেখি না যে হচ্ছে আমরা ছোট ছিলাম বা সবারই শৈশব ছিল, গাছে একজন উঠতে বলে নিচে আরেকজন থাকে, যখন আম গাছটা উপর থেকে ঝাঁকি দেয় আমগুলো পড়ে যায়, সবাই নিয়ে দৌড়, যে যে গাছে থাকে সে তখন পায় না, সে তখন ওদের পিছে পিছে দৌড়ায় যে তোরা আমাকে আম দে আম দে। তো বর্তমান আমাদের দেশের পরিস্থিতি এরকম হয়েছে। আনসার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে হচ্ছে আমি কারো পক্ষ নিয়ে বলতেছি না। ১৬ বছরে আমরা কেউ কথা বলতে পারি নাই। যে সরকার ছিল সে আমাদের যা ঘাড়ে চাপিয়ে দিছে, তাই ইভেন আমরা ফেসবুকে একটা পোস্টও দিতে পারিনি, আমার নিজের একটা মন্তব্য সেটাও দিতে পারি নাই। তাহলে আপনার ১৬ বছরে ১৫ বছরের সমস্যা আপনারা কীভাবে ১৫ দিনে সমাধান করতে চান বলেন? এটা আপনার নিজের বিবেককে কাজে লাগান। আপনাদের যারা উস্কানি দিয়ে যে আন্দোলনে নিয়ে যেতে বাধ্য করেছে বা গিয়েছেন, আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এখন কি তারা আপনার ফ্যামিলির খোঁজখবর নিচ্ছে? তারা কি আপনার ফ্যামিলির দেখাশোনা করবে? আপনারা, আপনাদের দাবি দেওয়া আছে, হ্যাঁ, আপনাদের কথাটাও যুক্তি। এটা অযুক্তি না, এটাও যুক্তি। কিন্তু একটা মানুষ তো এই যে যারা সমন্বয়ক আছে বা যারা উপদেষ্টা বর্তমান আমাদের দেশের হয়েছে, নতুন সরকার, তারা তো কাজ করতেছে। কাজ করা অবস্থায় আরেকটা দুর্যোগ আমাদের দেশে দেখা দিছে, সেটা হচ্ছে বন্যা। ৩০ লাখ মানুষ পানিবন্দী হয়ে এখন আস্তে আস্তে কমা শুরু করছে। তো আপনাদেরকে এটা সময় দিতে হবে, যেহেতু তারা বলছে যে এটা নিয়ে তারা কাজ করবে, সেখানে আর কোনো কথা হয় না। যদি বলতো না আপনাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে না, তাহলে একটা কথা ছিল, বলছে যে এটা নিয়ে বসবে, কথা বলবে, দেন আপনারা এটা করতে পারেন। আপনাদের মাথার ভিতরে কি এইটা ঢোকে নাই কখনো যে যারা আমাকে উস্কানি দিয়ে ওই পর্যন্ত নিয়ে যাচ্ছে, এখানের আমার আনসার সদস্যর ভিতরে লিকও ঢুকতে পারে? অনেক আনসার ভাইয়েরা বলতেছে আমরা চিনি না ওই আনসারদের, ওরা কে। তাহলে আপনারা ভেবে দেখেছেন আপনাদের নিজেদের কতটা ক্ষতি করেছেন নিজেরা? আপনারা নিজেদের অজান্তে নিজেদের ক্ষতি করেছেন। আমি কারো পক্ষ নিয়ে বলতেছি না, আমি দেখলাম জিনিসটা যে ৩৭৫ জন আনসার সদস্যকে আইনের আওতায় আনা হবে, মানে অ্যারেস্ট করছে। তাহলে এখন ভেবে দেখেন তো আপনার পরিবারটার দায়িত্ব কে নেবে? আপনার পরিবারে যে বাচ্চা কাচ্চা আছে, আরও ফ্যামিলি আছে, তাদের দায়িত্ব কে নেবে বলেন? আপনারা বন্যায় যখন দেশের মানুষ প্রাণ বাঁচানোর জন্য দেশের প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে ছোট বাচ্চারা পর্যন্ত নিজের কানের দুল খুলে দিচ্ছে, একজন ভিক্ষুক রাস্তায় ভিক্ষা করে, এই ভিক্ষার ঝুলি থেকে, গাবলা থেকে, ব্যাগ থেকে ১০ টাকা ২০ টাকা করে দিয়ে সাহায্য করতেছে, তখন কি আপনাদের এই আন্দোলনটা করা খুবই কি আহামরি মানে উচিত ছিল? আপনারা এত বছর সহ্য করেছেন, আর কয়টা দিন সহ্য করতে কি মানে কি হয়ে যেত বলেন? সহ্য করতে কি পারতেন না? এতদিন কি আপনারা না খেয়ে ছিলেন? না, আপনাদের খারাপ অবস্থা ঠিক আছে। আপনাদের তো সময় দিয়েছে যে আপনাদের এটা মেনে নেওয়া হবে। এখন একবার ভেবে দেখেন তো, যারা আপনাদের উস্কানি নিয়ে গেছে, ওই যে দেখলাম একটা আনসার হাত নাচাইতেছে আর বলতেছে, ওটাকে বলে নাচ। তুমি কে, আমি কে, আনসার আনসার। আরে ভাই, আনসারের তো সবাই জানে, ঠিক আছে? কিন্তু আপনারা যেই কাজটা করছেন, মানুষের মনে আরও আপনারা ওই যে ভালো জায়গা নাই, এখন ঘৃণার জায়গা আপনারা জন্ম করছেন। দেশের এই পরিস্থিতিতে যারা আপনাদের উস্কানি দিয়ে এই জায়গায় নিয়ে গেছিলো, যারা আপনাদের উস্কানি দিছে, তারা কি এখন আপনাদের পরিবারের দায়িত্ব নেবে? আপনাকে এখন আইনের আওতায় আনা হবে। এখন আপনি দোষ করেছেন, আপনাদের আইনের আওতা, এটা কি এরকম যে সে আপনাকে বাঁচাবে? আপনি ভুল করেছেন তার উস্কানিতে। একবার কি ভেবে দেখেন না যে সে আমাকে গাছে উঠাচ্ছে, কিন্তু গাছে থেকে নামানোর মানুষ নেই? আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা নতুন দেশ পেয়েছি, আমরা যেই স্বপ্নের দেশ চেয়েছিলাম সেটাই আমাদের হচ্ছে। তাহলে একটু ধৈর্য ধরলে কি আহামরি কষ্ট হয়ে যেত? একবার ভেবে দেখবেন। আমার কথায় কি কষ্ট পাবেন না? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।